আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আজকের এই ইট পাথরের শহরে ব্যস্ততায় মোবাইল ফোনের স্ক্রিনে ডুবে থেকে বাবা মায়ের কথা একদমই আমরা ভুলে থাকি। মায়ের ফোনে পর্যন্ত আমরা বিরক্ত হই। বাবার উপদেশকে বলি ব্যাকডেটেড। বৃদ্ধাশ্রমে রেখে আসি সেই মানুষটাকে যার কোলেই ছিল আমার প্রথম পৃথিবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা তোমার জান্নাত, আবার এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতার কারণেই আপনি জান্নাতি হতে পারবেন, আবার এই পিতামাতার অবাধ্যতায় লিপ্ত হলেই আপনি জাহান্নামী হয়ে যাবেন। একবার ভাবুন তো, আপনার সন্তান যদি আপনার সাথে সেই ব্যবহার করে যে ব্যবহার আপনি বাবা মার সাথে করছেন, যা আপনি বাবা মাকে যেভাবে কষ্ট দিচ্ছেন, সেই কষ্টটা যদি আপনার সন্তান আপনাকে দেয়, সহ্য করতে পারবেন তো? সেদিন হয়তো বুঝবেন মায়ের একটা দীর্ঘশ্বাস কত ভারী, বাবার চোখে রাখা সেই কান্নার লোনা পানিটুকু কতটা ভারী, সেটা তখনই আপনি উপলব্ধি করতে পারবেন। আজকের বিষয় বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই আয়োজনে। আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি হিসাবে অতিথির আসন অলঙ্কৃত করেছেন এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সালাউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বাবা মায়ের মর্যাদা বা অধিকার সম্পর্কে ইসলাম কি জানিয়েছে এবং জীবিত অবস্থায় একজন সন্তানের কি কি দায়িত্ব রয়েছে বাবা মায়ের প্রতি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। এ ব্যাপারে বলতে গেলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে একটু কোট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় তার যে অধিকার বান্দার কাছে, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এর সাথেই তিনি বাবা মায়ের প্রতি ইহসান করাকে আবশ্যক করেছেন। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি বাবা মায়ের ব্যাপারে এই ওসিয়ত করেছি, সন্তানের উপরে ওসিয়ত, যে সন্তান তার বাবা মায়ের প্রতি ইহসান করবে। ইহসান কী জিনিস? ইহসান হচ্ছে একজন ব্যক্তি, তিনি আপনার কাছে যতটা পাওনা আছে সেটা আদায়ের পরে বাড়তি কিছু দেয়াকে ইহসান বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বান্দার কাছে চেয়েছেন তার হক, যে তুমি আমার সাথে অন্য কাউকে শরিক করবা না, এটা আমার হক। অতটুকু আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, ফায়সালা করেছেন। কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে বাবা মার যতটুকু পাওনা তার চেয়ে বেশি দেওয়ার জন্য ফায়সালা করেছেন। অর্থাৎ আল্লাহ নিজের জন্য ইহসানকে আবশ্যক করেন নাই, কিন্তু বাবা মায়ের প্রতি ইহসান করাটাকে আবশ্যক করেছেন। এই ইহসান বুঝ হওয়ার পর থেকে শুরু হবে। সন্তান যখন কিছু একটু বুঝতে শিখবে, তখন বাবা মায়ের আনুগত্য করা তার জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, রেদর রব্বি ফি রেদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যে বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবা মায়ের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং বোঝ হওয়ার পর থেকেই তাদের আনুগত্য, তাদের সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কাজটা শুরু হবে যখন ওনাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেছেন, রগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, মানে তার জন্য ধ্বংস। জিজ্ঞেস করা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগাটা কে ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হবে যে তার বাবা মা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্যে উপনীত হওয়া অবস্থায় দুনিয়ায় পেল, কিন্তু তাদের সেবা করে, তাদেরকে ভালোবেসে, তাদের পাশে থেকে জান্নাত হাসিল করতে পারল না। এই মানুষটার জন্য ধ্বংস অনিবার্য। সুতরাং বাবা মা তাদের জীবদ্দশায় তাদের আনুগত্য করতে হবে, তাদের প্রতি ইহসান করতে হবে কথায়, কাজে, আচরণে। আর স্পেশালি যখন তারা বার্ধক্যে উপনীত হবেন, তখন তাদের দেখভাল, তাদের দায়িত্ব পালন, তাদের পরিচর্যা, তাদের জন্য নিজে না পারলে লোক রেখে পরিচর্যা করার ব্যবস্থা করা, অর্থাৎ এটার মাধ্যমেই আপনি আপনার জান্নাত হাসিল করতে পারবেন। আর বাবা মা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে,
আপনি তাদের দেখভাল না করেন, তাদের প্রতি ইহসান না করেন, তাদেরকে ভালো না বাসেন, তাদের অসন্তুষ্টি হাসিল করেন, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস হুমা জান্নাতুকা ওয়া নারুক, একদিক থেকে তারা যেমন আপনার জন্য জান্নাতের কারণ, আবার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। অনেক অনেক শুকরিয়া শেখ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে আমরা সাম্প্রতিক সময়ে একটি ঘটনা হয়তো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, যে একজন মা মৃত্যুবরণ করেছেন, এরপরে পচে গলে এই পৃথিবী ছেড়ে গিয়েছেন। এর বাইরেও আমরা বাংলাদেশে প্রায় সময় নিউজ পেপারগুলো, মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে নিউজ দেখি যে মাকে ঘর থেকে বের করে দিয়েছে, জীবন্ত মায়ের জন্য কবর খোঁড়া হচ্ছে, সম্পত্তির ভাগ না দেওয়ার কারণে বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। বৃদ্ধাশ্রমে আমরা যখন দেখি যে আমাদের সাংবাদিক বন্ধুগণ, রিপোর্টারগণ তারা সাক্ষাৎকার নিতে যান, প্রত্যেক মা বাবা বলেন তাদের সন্তানরা প্রতিষ্ঠিত, কিন্তু তাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। খুব মনে পড়ে সেই ছোটোবেলার সন্তানদের স্মৃতি, সেগুলো সেই স্মৃতির কথাগুলো বলতে গিয়ে তারা আবেগাপ্লুত হয়ে যাচ্ছেন। এই যে বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া, তাদের খোঁজ খবর না নেয়া, এর বাইরে আমি একটা পশ লাইফ লিড করা, আসলে কি এই জীবন দিয়ে আমি দুনিয়া এবং আখেরাতে প্রশান্তি পাবো এবং সম্মানিত হব? সুন্দর বলেছেন। আসলে আফসোসের ব্যাপার হচ্ছে দুনিয়ার বর্তমান বাস্তবতাটা আগের সময়ের চেয়ে কিছুটা ভিন্ন হয়ে গেছে। আগে একটা সময় ছিল যে মানুষেরা যেখানে বসবাস করতেন সেখানেই তার কর্মক্ষেত্র ছিল, কৃষি নির্ভর অর্থনীতি ঠিক এরকমটাই ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে এই সময়ে আধুনিকতার ছোঁয়ায় আমরা এখন এত বেশি উন্নতি সাধন করেছি যে আমরা আসলে যেখানে বড় হই সেখানে আর আমাদের কর্মসংস্থানের জন্য থাকি না, অন্যত্র চলে যাই। তো এখানে বিপত্তিটা ঘটে যে বাবা মা এক দেশে, সন্তান আরেক দেশে, বাবা মা গ্রামে আছেন, সন্তান শহরে আছে, এবং এই যে দুইটা প্রজন্ম, এই দুই প্রজন্মকে একটা সুতায় বাঁধা এটা কঠিন হয়ে পড়ে দুনিয়ার নানান বাস্তবতার কারণে। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আপনি ওল্ড হোম বা বৃদ্ধাশ্রমের কথা বলেছেন, বৃদ্ধাশ্রমগুলোতে বর্তমানে আমাদের মায়েরা বাবারা যারা আছেন তারা আসলে অবহেলিত। এই অবহেলিত অবস্থাটা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এটা অমানবিক এবং এই অবস্থা যদি কোনো সন্তান তার বাবা মাকে রেখে দেয় তাহলে নিশ্চিত এটার কারণে তার জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে, এবং দুনিয়াতে কোশ্চিন কালেও সে ভেতর থেকে সুখী হতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সেই বিখ্যাত হাদিস যেটা তিনি বলেছেন যে মান সাররাহু আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবসাত ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা, কেউ যদি চায় তার দীর্ঘ হায়াত সে লাভ করুক, দুনিয়াতে সমৃদ্ধি লাভ করুক, তাহলে সে যেন তার রক্তের বন্ধন রক্ষা করে, যেটার সবচেয়ে প্রায়োরিটি পাবে তার মা এবং তার বাবা। তো এই বন্ধন যদি ছিন্ন থাকে তাহলে ওই ব্যক্তি আসলে দুনিয়াতে সমৃদ্ধি লাভ করার কথা না। তো আমরা যে কথাটা বলতে চাই যে বৃদ্ধাশ্রমগুলোকে যদি আরেকটু আধুনিকায়ন করা যায়, দুনিয়ার বাস্তবতার কারণে যদি কোনো সন্তান আসলে দেশের বাইরে থাকেন অথবা শহরে থাকতে হয়, বাবা মাকে দেখার মতো কেউ নাই, এক ভাই এক বোন দুজনই বাহিরে, ওই অবস্থায় যদি এরকম ভালো ব্যবস্থাপনা থাকে, ওনারা যদি সেখানে তাদের বাবা মাকে রাখেন এবং সেখানে ভালো সুযোগ সুবিধা থাকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান সময়ে তো আমরা যোগাযোগ মেনটেন করতে পারি। আফসোসের ব্যাপার হচ্ছে যে সন্তানরা বাবা মায়ের সাথে যোগাযোগই রাখছে না। ভিডিও কলে আমরা বাবা মায়ের সাথে কথা বলতে পারি, স্মার্টফোন তো সবার হাতে হাতে এখন আছে। তো আমাদের ব্যস্ততা যতটাই থাকুক না কেন, যদি আমরা সত্যিকার অর্থে শান্তি চাই ভেতর থেকে, তাহলে অবশ্যই আমার নারীর টান সেটা রক্ষা করতে হবে। নারী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মানুষ যেমন, একটা গাছ যেমন তার শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ওটা নির্জীব হয়ে পড়ে, বস্তুত যারা বাবা মা থেকে এরকম ডিটাচ হয়ে যায় এরা আসলে দুনিয়ার জীবনেও শান্তিতে নাই, পরকালেও তারা জাহান্নামে আগুনে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সন্তানের প্রতিও আমাদের বাবা মায়েরা অনেক সময় ইনসাফ করতে পারেন না। যদি 5 জন সন্তান থাকে, যার টাকা পয়সা সবচেয়ে বেশি তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় যে ছোট সন্তানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আপনার কাছে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইআদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের প্রতি ইনসাফ করো, আদল করো। এই জায়গা থেকে আমরা বাবা মায়েরা যদি আজকে সন্তানদের প্রতি ইনসাফ করতে না পারি, এই সন্তানের কাছ থেকে আবার বাবা মায়েরা কিভাবে ইনসাফ প্রত্যাশা করবেন? বারাকাল্লাহু ফিক। দেখুন, সন্তানরা তো বাবা মা থেকে শিখবে। বাবা মায়েরা যদি সন্তানকে ভালো না শেখাতে পারেন, ভালোভাবে বড় করতে না পারেন, তাদের আচরণ থেকে যদি সন্তানরা ভালো কিছু না শেখে, তাহলে আপনি লাগালেন কি বলে যে ওই যে তেঁতুল গাছ, সেখান থেকে তো আর আপনি আঙ্গুর আশা করতে পারেন না। তবে কথা হচ্ছে যে সন্তান যদি বুঝদার হয়, বড় হওয়ার পরে যদি তিনি বুঝতে পারেন
যে কোরআনে কি বলা আছে, হাদিসে কি বলা আছে, ইসলাম কি বলে, সেই জায়গায় একটা ভুল দিয়ে তো একজন ভুল করেছে, আমি আরেকটা ভুল করে তো সেটার সমাধান করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে সন্তানদের প্রতি বাবা মাদেরও আদল করতে হবে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও নোয়ামান ইবনু বাশিরের বাবা তিনি তার ছেলে নোয়ামানকে কি বলে যে ভালো একটু কিছু গিফট করেছেন। তো এটা ওনার কাছে মনে হলো যে এই জিনিসটা আমাকে একা দেওয়া হয়েছে, আমার অন্য ভাই বোনদেরকে দেওয়া হয় নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবাকে যে তুমি কি আকুল্লা ওয়ালাদিকা আতাইতা মিসলা হাদা, তুমি কি তোমার প্রত্যেকটা সন্তানকে এভাবে সুন্দর যে গিফট তুমি নোমানকে করলা, অন্যদেরকেও কি করেছো? তখন উনি বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা তো করি নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা তুশহিদনি আলা জাওর, তুমি একটা জুলমের উপরে আমাকে সাক্ষী রেখো না। এবং আপনি শুরুতে যেটা বলেছেন তখন তিনি একথাও বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে আদল প্রতিষ্ঠা করো। এটা বাবা মায়ের উপরে ফরজ। এখন বাবা মা যদি তাদের এই জায়গা থেকে সরে আসেন কোনো কারণে, সীমাবদ্ধতার কারণে বা দুনিয়ার স্বার্থের কারণে বা মানবিক দুর্বলতার কারণে, তাহলে তারা তাদের জায়গা থেকে গুনাহগার হবেন আল্লাহর কাছে। কিন্তু সন্তান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের প্রতি ইহসান করা। সুতরাং আমি আমার দায়িত্বটুকু আমার বাবা মায়ের সাথে পালন করব। ওনারা যদি আদল না করেন সেটার জন্য ওনারা আল্লাহর কাছে জবাবদিহিতা ব্যাপার থাকবে, সেটাকে আমাদের দিন হাসরের ময়দানে ওনারা আল্লাহর সাথে বুঝবেন। কিন্তু আমি সন্তান হিসেবে আমার বাবা মা যদি আমার উপরে জুলম করে থাকে, আমি তার সাথে জুলম করতে পারি না। কোরআন কি বলেছে দেখেন, কোরআন বলেছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি বাবা মা আল্লাহর সাথে শিরক করার মতো ব্যাপারেও তোমাকে চাপাচাপি করে, তার অনুসরণ করো না, কথাটা সঠিক। আল্লাহর সাথে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম। কিন্তু ইন দ্যাট কেস আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এটা মানা যাবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের যে পাওনা তোমার কাছে সেটা তুমি যথাযথভাবে আদায় করো। সুতরাং বাবা মা যদি আমাদের সাথে জুলম কোনো কারণে করেনও, হয়তো করেছেন, কিন্তু আমি তাদের সাথে জুলম করতে পারি না, কারণ তারা আমার জান্নাত। সুতরাং আমার জান্নাতটুকু আমাকে যে কোনো মূল্যে হাসিল করতে হবে। হয়তো আমার দুনিয়া একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমি আমার পরকাল নষ্ট করে দিব তাদের সাথে মন্দ আচরণ করে, তাদের সাথে মন্দ কিছু করে। তারা করলেও আমি তা করব না। কেন করব না? কারণ আমার জান্নাত এখানে জড়িত। এই জন্য আমরা বলবো আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন, বাবা মা যদি কোনো কারণেও সন্তানদের মধ্যে আদল করতে না পারেন, আপনি ইহসান করতে ভুলবেন না। আপনি যদি ইহসান করেন, আপনার ইহসানের জাযা আপনি দুনিয়া এবং আখিরাতে অবশ্যই পাবেন। বাবা মা তাদের সন্তানদেরকে নানা নানির সাথে দেখা করতে দেন না, কখনো কখনো দাদা দাদির সাথে দেখা করতে দেন না, মামা মামি খালা খালুর সাথেও দেখা করতে দেন না। আবার অনেক সময় দেখা যায় সন্তানকে বিয়ের পরে সন্তান শ্বশুর বাড়িতে যাক, এটা বাবা মা পছন্দ করেন না, বা শ্বশুর বাড়ির লোকজন সন্তানের বাসায় এসে থাকুক, এটা অনেক বাবা মা পছন্দ করেন না। আপনার কাছে জানতে চাই, বাবা মা যদি কোনো অন্যায় নির্দেশ দেন, সেটা পালন করতে কি সন্তান বাধ্য? বুঝতে পারছি। দেখুন, আমরা সবাই তো মানুষ, মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে কেউ না। এক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত বাণী আমি আমাদের দর্শক শ্রোতাদের বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে বলেছেন যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ স্রষ্টার আদেশের বিপরীতে গিয়ে, আল্লাহর নির্দেশনার বিপরীতে গিয়ে কোনো মাখলুকের আনুগত্য মানা যাবে না। অর্থাৎ বাবা মা যদি অন্যায় কোনো অর্ডার কাউকে করেন, সেক্ষেত্রে সেই অর্ডারটুকু যে কোনোভাবেই আমাকে ফুলফিল করতে হবে, যেহেতু বাবা মার অর্ডার, ব্যাপারটা এরকম না। বরং সেটা যদি গুনাহের কাজ হয়, যদি কোনো মা তার সন্তানকে এভাবে বলে যে তুমি তোমার দাদার সাথে যোগাযোগ করতে পারবে না, তোমার ফুফুর সাথে যোগাযোগ করতে পারবে না, অথচ মানে সিলাতুর রেহেম যেটা ওয়াজিব, অর্থাৎ আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন যেটা, এটা রক্ষা করা এটা ওয়াজিব, অর্থাৎ ফরজ কাজ। এটা যদি কেউ মান কাতাআনি কাতাআহুল্লাহ ওয়া মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, হাদিসে এসছে যে আর রাহিমু মুআল্লাকাতুন আলাল আরশ, যে আরশের সাথে রক্তের বন্ধনটা যুক্ত ছিল। তার বক্তব্য এমন ছিল যে আমার সাথে সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তাহলে বাবা মা যদি কখনো রক্তের বন্ধন যাদের সাথে রয়েছে, এই সম্পর্কটাতে মানে এটা বিচ্ছিন্ন করতে অর্ডার করেন সন্তানকে, সন্তান এটা শুনবে,
কিন্তু পালন করবে না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অর্ডার হচ্ছে এটা রক্ষা করতে হবে। বাবা মা দুজনই যদি কোনো কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো পরামর্শ বা নির্দেশনা সন্তানকে দেন, তিনি সেটা মানবেন না, এ কথা সত্য। তবে ওই যে একটু আগে বললাম ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ার জীবনে আপনি ওনাদের সাথে ভালো আচরণ করবেন। উনি একটা মন্দ কাজের নির্দেশ আপনাকে দিয়েছে, আপনি সেটা মানে সৌজন্যতা রক্ষা করে তাকে না বলতে পারেন, বা আপনি করলেন না, শুনলেন না তার এই কথাটা, কিন্তু তার সাথে ভালো আচরণ বজায় রাখতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের মায়েরা যখন মানে বউ থাকেন তখন শাশুড়িদের বা শ্বশুরবাড়ির লোকদের ব্যাপার নিয়ে খুব ওনাদের নানান প্রশ্ন থাকে। আবার এই মানুষটা যখন শাশুড়ি হয়ে যান তখন আবার ওই ছেলের বউর সাথে ওনার ব্যাপারটা ভালোভাবে যায় না। তো এই সকল ক্ষেত্রে আমাদের সকলেরই আসলে ইহসানের জায়গাটা চিন্তা করা দরকার, যে আপনি যদি অন্যের প্রতি ইহসান করেন, আপনি আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে আপনি ইহসান ফেরত পাবেন, ওই ব্যক্তি আপনার জন্য না করলেও। সুতরাং আমরা এটা বলতেই পারি যে বাবা মা যদি অন্যায় কোনো আদেশ আমাদেরকে করেন, আমরা সবিনয়ে সেটা তাদেরকে না বলবো এবং সেটা করব না। তবে তাদের সাথে ভালো আচরণ আমি জারি রাখবো। কোনোভাবেই অন্যায় আবেদন তিনি করেছেন, অন্যায় নির্দেশ তিনি দিয়েছেন, এই কারণে তাদের সাথে ঝগড়া করতে যাব না, তাদের সাথে সম্পর্ক নষ্টও করব না, বরং তাদেরকে আমরা বোঝাবো এবং ভালো সম্পর্ক রাখবো, তবে অন্যায় নির্দেশনাটা মানব না। জাযাকাল্লাহ খাইর। আমরা জানতে চাই আপনার কাছে যে আমাদের অনেক সন্তানেরাই আছি আমরা যারা বাবা মায়ের জীবদ্দশায় তাদের খোঁজখবর নেন না, কিন্তু যখনই বাবা মা মৃত্যুবরণ করেন তখনই আফসোস, কান্নাকাটি এবং শোকে মানে এতটাই বাজে অবস্থা হয়, অনেক সময় সন্তান স্ট্রোক পর্যন্ত করে বাবা মায়ের শোকে। জানতে চাই যে বাবা মায়ের জীবদ্দশায় যে সন্তান খোঁজখবর নিল না, বাবা মায়ের মৃত্যুর পরে এই আফসোস তার জীবনে কোনো কাজে আসবে কিনা, এবং মৃত্যুর পরে বাবা মায়ের মৃত্যুর পরে সন্তানের কী কী দায়িত্ব রয়েছে? জি, প্রথম কথা হচ্ছে যিনি তার বাবা মার জীবদ্দশায় উনি ওনার দায়িত্ব পালন করলেন না, এটা একটা গুনাহের কাজ। তো উনি বাবা মা দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে ওনার বুঝ আসলো যে আমি আসলে যা করেছি এটা ঠিক হয় নাই, আমার ভুল হয়েছে। এই জায়গায় আল্লাহর কাছে তাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এর পাশাপাশি বাবা মায়ের মৃত্যুর পর তাদের জন্য অনেক বেশি করণীয় থাকে, তো তিনি যদি তখনও তার করণীয়গুলো পালন করেন, এই ওসিলায় আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারেন। সুতরাং এটাকে আমরা পজিটিভলি দেখছি যে জীবদ্দশায় কিছুই করে নাই, মৃত্যুর পর এসে এখন তিনি এতটাই ভেঙে পড়ছেন। হ্যাঁ, এই যে উনি ভেঙে পড়ছেন এটাও পজিটিভ। উনি তো ভেঙে নাও পড়তে পারতেন, উনি তো মানে শুনেছেন মারা গেছে, জানাজায়ও না আসতে পারতেন, বা খোঁজখবর একেবারে কখনোই নেন নাই, আর এটাকে তিনি অনুভবও করছেন না, এমনও হতে পারতো। তো এটাকে আমরা পজিটিভলি নিতে পারি যে হ্যাঁ, মৃত্যুর পরেও যে তার মানে ভেতর থেকে এই অনুভূতি জাগ্রত হয়েছে যে বাবা মায়ের জন্য কিছু করা দরকার। সেক্ষেত্রে আমাদের নিবেদন হচ্ছে যে বাবা মায়ের মৃত্যুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা সন্তানরা করতে পারি তা হচ্ছে নিজে একজন ভালো মানুষ হওয়া, নিজে আমলি লোক হওয়া, নিজে রব্বানি লোক হওয়া। কারণ কোরআন কি বলেছে? কোরআন বলেছে যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের পদচিহ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিপিবদ্ধ হবে। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তোমরা দুনিয়াতে যা করছো তা লিপিবদ্ধ করা হচ্ছে আর তোমাদের পদচিহ্নগুলো লেখা হচ্ছে। তো সন্তানরা হচ্ছে বাবা মায়ের দুনিয়াতে রেখে যাওয়া পদচিহ্ন, ফুটপ্রিন্টস। সো আমরা যত ভালো আমল করব এর একটা পোর্শন আমার বাবা মা মারা যাওয়ার পরে কবরে পাবেন। 2 নাম্বার হচ্ছে তাদের জন্য খুব বেশি পরিমাণে দোয়া করা আল্লাহর কাছে। 3 নাম্বার হচ্ছে যদি তাদের কোনো ঋণ থাকে, হ্যাঁ, ঋণ রেখে গেছেন দুনিয়ায়, সে ঋণ পরিশোধ করা। সেটা হাক্কুল ইবাদ বা বান্দার কাছে, দুনিয়ার মানুষদের কাছে ঋণ হতে পারে, অথবা তার উপরে হজ ফরজ ছিল করতে পারে নাই, এই ধরনের আল্লাহর ঋণ, বা যাকাত ফরজ ছিল করতে পারে নাই, রোজা ফরজ ছিল করতে পারে নাই, এগুলো সন্তান হিসেবে আদায় করার চান্স আছে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইন্না আবাররাল বিররি আইয়াসিলা উদ্দা আহলি আবিহি। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আবাররাল বির, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা মায়ের প্রতি ইহসান করা বা তাদের সদাচরণের আরেকটা লক্ষণ হচ্ছে তাদের মৃত্যুর পরে তাদের যে বন্ধু বান্ধবরা দুনিয়াতে ছিলেন, তাদের সাথে ভালো আচরণ করা। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে, আপনি কষ্ট করে আজকে আমাদেরকে আলোকিত করবার জন্যে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।